নমস্কার, দীপ্তাস কিচেনে আজকের রান্নায় আপনাদের সাদর আমন্ত্রণ। কথায় আছে মাছে ভাতে বাঙালি, আর রুই কাতলা তো আমাদের বাঙালি ব্যঞ্জনের এক অপরিহার্য অঙ্গ। তবে আপাত দৃষ্টিতে সাধারণ এই রুই মাছকে কি করে অসাধারণ করে তোলা যায় তাই আজ দেখব। আসুন দেখে নিই কীভাবে রান্নাটা করব। লাগছে রুই মাছ, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, 4-5 কোয়া রসুন। রান্নাটা রুই মাছ ছাড়া কাতলা মাছেও হয়। প্রথমে রুই মাছে নুন আর হলুদ ভালো করে মাখিয়ে 10 মিনিটের জন্য রেখে দেবো। নুনটা নিজেদের স্বাদ অনুযায়ী মাছের গায়ে মাখাবেন। মাছটা যতক্ষণ ম্যারিনেটেড হচ্ছে ততক্ষণে একটা মশলা আমরা বানিয়ে নেব। একটা পাত্রে 2.5 চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে, 1 চামচ পোস্ত আর 1 বাটি নারকেল কোড়া অল্প জলে ভিজিয়ে নেব। তার সাথে অল্প নুন আর 2টো কাঁচা লঙ্কা একসাথে ভিজিয়ে রাখবো 5 মিনিট। তারপরে সেই যে 4-5টা রসুনের কোয়া ছিল সেটাকে আগে বেটে নেব। বাটা মশলার স্বাদ অসাধারণ হয়, তাই আজ সব মশলা শিলে বেটেই রান্না করব। দেখুন রসুনের 4-5টা কোয়া বাটার পরে আমরা তুলে নিচ্ছি। রসুন বাটতে বাটতে বাকি মশলাটা ভালোভাবে ভিজে গেছে, তাই এবার সেটাকেও শিলে বেটে নেব। প্রথমে কাঁচা লঙ্কাটা বেটে নেব, তারপরে বাকি সমস্ত মশলাগুলো একসাথে বেশ একটা মিহি পেস্ট করে নেব। গ্যাসে কড়া বসিয়ে নিয়েছি, কড়া গরম হলে তাতে সর্ষের তেল দিয়েছি। পুরো রান্নাটা আমরা সর্ষের তেলে করব। দেখুন তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো ভাজতে দিচ্ছি। মাছের প্রতিটা পিঠ 2 থেকে 2.5 মিনিট বেশি আঁচে ভাজবো। কড়া করে ভাজার দরকার নেই, মাছের প্রতিটা পিঠ লাল হলে এগুলি কড়া থেকে তুলে নেব। এইভাবে ভাগে ভাগে সমস্ত মাছটা আমরা ভেজে নেব। দেখুন আমাদের সব মাছটাই ভাজা হয়ে গেছে। মাছ ভাজা হলে সেই তেলেই আমরা পেঁয়াজ কুচিটা ভাজতে দেব। 8 মিনিট ভাজার পরে কড়ায় পেঁয়াজটা সরিয়ে মাঝখানে কালো জিরে আর কাঁচা লঙ্কা ভেঙে ফোড়ন দেব। লঙ্কা গোড়াতে গরম তেলে দিলে বেশি ঝাঁঝ হতো, তাই একটু পরেই দিলাম। পরে রসুন বাটাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে আমরা মশলা দেব। 8 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 8 চামচ লাল লঙ্কা গুঁড়ো দেব। একটু ঝাল খেতে চাইলে লাল লঙ্কা গুঁড়ো আরেকটু দিতে পারেন। এরপর দেব টমেটো, দিয়ে ভালো করে 1 মিনিট নাড়াচাড়া করব। মাঝে মাঝে জলের ছিটে দিতে পারেন। এরপর টমেটো যদি একটু নরম হয়েছে দেখেন, তখন নুন দেবেন। নুন আপনার স্বাদ অনুযায়ী দেবেন। নুন দিলে সবটাই নরম হয়ে আসবে। এরপর আমরা এটা ঢাকা দিয়ে 2 মিনিট রাখবো কম আঁচে। দেখুন ঢাকা খুলে নিয়েছি, পেঁয়াজ এবং টমেটো নরম হয়ে গেছে। এরপর জল দেব, যতটা গ্রেভি চাই ততটাই জল দেব। গ্রেভি ফুটতে শুরু করলে আমরা শিলে যে মশলাটা বেটেছিলাম সেই মশলাটা মিশিয়ে দেব। মশলাটাকে খুন্তি বা হাতার সাহায্যে ভালো করে নেড়ে মেশাতে হবে, যাতে গ্রেভির সাথে পুরো মশলাটা ভালো করে মিশে যায়। এরপর গ্রেভি ফুটতে শুরু করলে আরেকটু নুন এবং স্বাদ অনুযায়ী চিনি দিতে হবে। গ্রেভি পুরোপুরি ফুটে উঠলে আমরা ভাজা মাছটা গ্রেভির ভিতরে দিয়ে দেব। 2টো কাঁচা লঙ্কা দেব। তারপর আস্তে আস্তে মাছগুলো উল্টে পাল্টে দুপাশেই যাতে নরম হয় সেটা দেখে নিতে হবে। সর্বশেষে অল্প একটু সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে মিশিয়ে গ্যাস বন্ধ করে চাপা দিয়ে দিতে হবে। দেখুন রোজকার চিরপরিচিত রুই মাছ কি অসাধারণ দেখতে হয়েছে, স্বাদে তো অনবদ্য হয়েছে। এটা যদি রেঁধে নিজে খান বা অতিথিকে খাওয়ান, গ্যারেন্টি দিয়ে বলতে পারি সবাই খুশি না হয়ে পারবে না। আপনারা বাড়িতে অবশ্যই এটা একবার রাঁধবেন। কেমন খেতে হয়েছে আমাকে জানাবেন কমেন্টে। আপনাদের কমেন্টের অপেক্ষায় তো আমি সবসময়ই থাকি।
আমার রান্নাটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আজ তবে আসি, ভালো থাকবেন, নমস্কার।